أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. صدق الله العظيم. সম্মানিত সুধী, আজকে আমি আলোচনা করব যে সমস্ত মহিলারা বাচ্চা না নেওয়ার কারণে অপারেশন করে যাতে করে বাচ্চা জীবনে না হয়, তাদের বিষয়ে আমি আলোচনা করব। ঠিক আছে? তো শরীয়ত এই বিষয়ে কী বলেছে সেই বিষয়ে আমি আলোচনা করব। তার আগে আমি কিছু কথা বলবো। একটা হচ্ছে নামাজি আর একটা হচ্ছে হারামি। নামাজি কাকে বলে জানেন? আর হারামি কাকে বলে জানেন? নামাজি কাকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয় নামাজি। আর হারামি কাদেরকে বলা হয়? যারা হারাম কর্ম করে। মানুষ বিবাহ কী জন্য করে? আল্লাহ নবী বলেছেন যে তোমরা এমন মহিলাকে বিবাহ করো যে মহিলা বাচ্চা বেশি জন্মায়। আর তোমরা কী করছো? আল্লাহ নবীর কথা না শুনে একটা দুটো বাচ্চা নিয়ে বাচ্চাদের নিয়ে এটা অপারেশন করে দিচ্ছ, যাতে করে দ্বিতীয়বার আর বাচ্চা না আসে। ঠিক আছে? তো আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু, এবার নাস তাকু, কী করো? ভয় করো। রব্বাকুমুল্লাযী, যে তোমার প্রভু তোমাকে সৃষ্টি করেছে একটা জান থেকে, ওর থেকে অনেক কি হয়েছে? ছেলে এবং মেয়ে হয়েছে। ঠিক আছে? হ্যাঁ? এবং খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ পাক কী করেছেন? জোরদার বানিয়েছেন। অবশ্যা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। তারপর কি হয়েছে? অনেক ছেলে এবং অনেক মেয়ে হয়েছে।
তা আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। আল্লাহ কি পাক বলছেন, এই মানব সম্প্রদায় আল্লাহকে ভয় করো, যিনি তোমাকে একটা মানুষ থেকে পয়দা করেছে, তারপরে জোড়া বানিয়েছে, তারপরে ওই জোড়া থেকে অনেক ছেলে মেয়ে সৃষ্টি করিয়েছেন। আর আল্লাহর কাছ থেকে কি বলতে, আল্লাহর কাছে কি বলতে হচ্ছে, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, आपस में मांगते हो उसके नाम पर, जिन्हें चाहो ना नाम करे, वल अरहाम, रिश्ते, ताकि बच्चे खुदा से जिसके नाम को तुम अपनी हाजत पर अरी का ज़रिया बनाते हो डरो, और कता इराम से बचो, कुछ शक नहीं का तुम्हें देख रहा है। ठीक है, বোঝা গেল? তাহলে তর্জমাটা শোনো तो कि बोलছে, लोगों अपने परवरदिगार से डरो जिसने तुमको एक शख्स से पैदा किया, यानी अव्वल उससे उसका जोड़ा बनाया, फिर उन दोनों से कसरत से मर्द व औरत पैदा करके रुए ज़मीन पर फैला दिए, और खुदा से जिसके नाम को तुम अपनी हाजत बरारी का ज़रिया बनाते हो डरो, और कता मवद्दत इराम से बचो, कुछ शक नहीं है कि खुदा तुम्हें देख रहा है। আমি এটা তর্জমা করলাম কার সূরা নিসার প্রথম আয়াতের। আমি আর বিস্তারিত আলোচনা করছি না, আমার যেটা মূল বিষয় সেটা আমি এক্ষুনি আপনাদের সামনে আলোচনা করব, মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। ঠিক আছে, আমি প্রথম কি বললাম যে মানুষ বিবাহ করে একটা কারণে, প্রত্যেক জিনিসের কারণ থাকে। মানুষ বিবাহ কী জন্য করে? যাতে করে তার ছেলে পেলে হবে, সংসার হবে, নসল বাড়বে। আর এখন কি করছে, যত মডার্ন হচ্ছে, যত আধুনিক আসছে, কি শিক্ষিত কি অশিক্ষিত, সব অসভ্য মূর্খ জাহেলদের মতন কাজ করছে, আল্লাহর নবীর কথা মানছে না। প্রশ্ন, औरत का बच्चादानी बंद करवाने का हुकुम। মহিলাদের যে গর্ভ যেখানে হয় ওই জায়গাটা বন্ধ করে দেওয়া, যাতে করে আর দ্বিতীয়বার পুনরায় বাচ্চা না আসে। प्रश्न, एक खातून के यहाँ 5वें बच्चे की विलादत है। একটা মহিলার 5 নম্বর বাচ্চা ভূমিষ্ঠ হবে। उससे कबल भी सब बच्चे ऑपरेशन हुए हैं, और आगे समस्त बच्चा ऑपरेशन कर हो जाता, सीजर कर হয়েছে। आप डॉक्टर বাজিদ हैं कि आपका बच्चा दानी बंद कर दें। डॉक्टर चाচ্ছে যে আপনার বাচ্চাদানিটা বন্ধ করে দেবে, যাতে করে আর দ্বিতীয়বার বাচ্চা না জন্মায়। क्योंकि अगर अब हमल ठहरा तो छठी बार ऑपरेशन से खतरा है। যদি আবার বাচ্চা জন্মায় তাহলে 6 নম্বর হবে, 6 বার অপারেশন হবে, তাহলে এতে ऑपरेशन করলে প্রচুর সমস্যা দেখা দেবে। तो इस हालात में ऐसा कराना सही है। तो এমন অবস্থায় কি বাচ্চাদানিটা অপারেশন অর্থাৎ বাচ্চা যাতে না হয় এমন ব্যবস্থা কি করা যাবে? জবাব, उत्तर, बिला उज्र जब्त तवारी इस्लाम में मना है।
ইসলামে বলা হয়েছে যে ইসলামে কি বলা হয়েছে? ইসলামের মধ্যে বলা হয়েছে সমস্যাবিহীন বাচ্চা दानीटा नष्ट करा जावे ना। और उजूर में भी कोई ऐसा उसरत अपना ना कतन हराम है। और उजूर मध्य समस्या मध्य एमन करा जे बच्चा नष्ट कर दिबे जाते बच्चा ना হয় এটাও হারাম। जिससे क़ुव्वत तौलीद बिल्कुल ख़त्म हो जाए, যার দ্বারা বাচ্চা হবার ক্ষমতা রাখে না একদম এটা নষ্ট করে দেওয়া এটা ঠিক নয়, এটা চলবে না, এটা হারাম। যেমন বাচ্চাদানি নিকাল দেনা, যেখানে বাচ্চা ভূমিষ্ঠ হয় ওইটাই বার করে দেওয়া, या हतमी नसबंदी करा देना वगैरह বা নসবন্দি করে দেওয়া, অর্থাৎ যাতে যেখানটায় শুক্রাণু যায় সেটা বন্ধ করে দেওয়া। ফাইনাল ইকতিসা ফিল আদমি হারাম, ঠিক আছে, খাসি হওয়াটা মানুষের জন্য হারাম, দরকারিতা আছে, ঠিক আছে। हाँ, किसी वाकई उज़ुर, बीमारी, शदीद कमज़ोरी या दूसरे बच्चे की खता ऐसी सूरत मजबूत ऐसी माने हमल तदबीर को अपनाने की गुंजाइश है। অর্থাৎ যদি কোনো সমস্যা হয় শারীরিক, যার দ্বারা মানুষের শরীরে খুব প্রবলেম হতে পারে, তাহলে কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য ওষুধ খেয়ে বাচ্চাগুলো এখন কন্ট্রোল করতে পারবেন। जो वक्ती हो और जब चाहे उन्हें तर्क करके तौलीद व तनासुर से जारी किया जाता हो, মানে টেম্পোরারি আপনি ওষুধ ব্যবহার করতে পারেন বা আর অন্য যে সিস্টেমগুলো আছে আপনি ব্যবহার করতে পারেন যাতে করে বাচ্চা না আসে। সে ইস্তাদবিরে আজলকে হুকুম में এগুলো এই পদ্ধতিগুলো আজলের মধ্যেই পড়ে। আপনি টেম্পোরারি বাচ্চা না নিতে পারেন, যে সারা জীবনই বাচ্চা নেবো না আর বাচ্চাদের নষ্ট করে দেবো বা বাচ্চাদের নিয়ে ব্যবহার করে দেবো বা নাশবন্দি করবো, সারা জীবন জন্য এটা চলবে না। चुनाचे मज़कूरा खातून के लिए बच्चेदानी बंद कराना जायज़ नहीं, তাই बच्चेदानी बंद कराटा खातूनদের জন্য जायज़ नয়। अलबत्ता अगर आइंदा विलादत की वजह से अपनी जान या साथ खतरा हो तो ऐसी हकीकती तदबीर करना हमल ही ना ठहरे जायज़ है। ले বাচ্চাদানিটা বন্ধ করা চলবে না, তবে হ্যাঁ আগে যদি জান বা সুস্থতার শরীর অসুস্থ হতে সম্ভাবনা থাকে বেশি, তাহলে হামাল যাতে করে অর্থাৎ প্রেগনেন্ট না হয় সেদিকে খেয়াল করবে, কোনো মানে পদ্ধতি অবলম্বন করবে, চলবে, ঠিক আছে। এগুলো আছে ফতোয়া হিন্দি অর্থাৎ ফতোয়া আলমগীর আছে, খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 335। আল আজ লাইসা বিমাকরুহিন বিরজাই ইমরাতিল হুররা, আজল মকরুহ নয় স্বাধীন বিবি ইচ্ছার অনুযায়ী, ঠিক আছে। আদ-দুরুল মুখতার হাশিয়া বিন আহমেদি রাদ্দুল মুহতার খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 175। ওয়াজলু আনিল হুররা বিইজনিহা, ঠিক আছে। আদ-দুরুল মুখতার হাশিয়া বিন আহমেদিন এই আজলে আছে। هذا في النهر من هذا مما قدم الشارع للخانية والكما أنه يجوز لها سد فم رحمها كما تفعل النساء فالله أعلم। তাহলে বোঝা গেল ওই বাচ্চাদানি বের করে দেওয়া, নাশবন্দি করা এগুলো হারাম, ঠিক আছে, চলবে না। আর একটা জিনিস কি, ধরলেন দৌরানে হামল তখলিফ के बच्चेदानी का ऑपरेशन करवाना, প্রেগনেন্ট আছে সমস্যা হচ্ছে, এর বাচ্চাদানিটা অপারেশন করে দেওয়া, এটা চলবে কি না?
बोलते कि एक औरत के 4 बच्चे हैं और अभी 5वें की उम्मीद है और हर दफ़ा दौरान हमल ब्लड प्रेशर कम रहता है जिसकी वजह से तबीयत ख़राब रहती है। दूसरे बच्चे भी छोटे हैं जिसकी वजह से तबीयत पर भी बहुत असर है। उस सूरत में औरत के लिए ऑपरेशन करना जायज़ है? বোঝা গেল একটা মহিলা আছে, তার 4টে বাচ্চা আছে, 5 নম্বর বাচ্চা হবার আশা রাখে। প্রত্যেক অবস্থায়, প্রত্যেক হামেল অবস্থায়, প্রত্যেক প্রেগনেন্ট অবস্থায় ব্লাড प्रेशर इत्यादि समस्या হয়, तो এখন কী হবে? उत्तर, सवाल नहीं की गई औरत का किसी चीज़ का ऑपरेशन करना चाहती है, तबीयत बात के बजाय बा जरिए ऑपरेशन जा चुकी है, बा जरिए ऑपरेशन जो की जा चाहती है या हमेशा के लिए बंद करने का ऑपरेशन करना चाहती है, वैसे सवाल बाज़ाहिर इसे चाहिए होती है। बस अगर ऐसा है तो मज़हब इस्लाम में हमेशा के लिए ऑपरेशन करना हराम और नाजायज़ है। इस्लामिक सब समय जो बच्चा कर नसबंदी करो हराम, क्योंकि तग़य्युर लिखल किल्ला है, ठीक है, वाक़ में खस्सा है मकासिद। सिर्फ शक्ति मजबूरी और इस तरह की हालत में उसकी नीयत होती है, उस समस्या टका चलবে। बच्चेदानी सड़ गई या उसमें कैंसर हो गया, बच्चेदानिর মধ্যে যদি ক্যান্সার বা পচে যায় तो ওই অবস্থায় শুধু আপনি কেটে বার করতে পারবেন, वरना बच्चा बंदी का ऑपरेशन कराना हरगिज़ जायज़ नहीं है, ठीक है, चलবে ना। और दौरान हमल ब्लड प्रेशर का कम हो जाना आम बायस है, बहुत से औरतों के साथ होता है और दवाओं से उसको काबू रखते हैं। और आप बच्चों की तरबियत और उनकी सही परवरिश का मसला, तो उसके लिए तो बच्चों के दरमियान मुनासिब वक़्फ़ा रखा जाए। मुनासिब वक़्फ़े के लिए मना हमल कोई मुनासिब और मुफीद आज तो एक की सकती है। इसे दौरान साबत कंडोम का इस्तेमाल वगैरह उसके लिए सोत मशवरा बंदी से ऑपरेशन कराना जायज़ दुरुस्त नहीं, जो दुरुस्त नहीं। तो मोटामुटी কথা হচ্ছে কোনো অবস্থায় অপারেশন করা যাবে না, যে আমি বাচ্চা নেব না, এটা চলবে না, ঠিক আছে। যাই সমস্যা হোক, তাহলে আপনি একটা বাচ্চা নিয়েছেন, কিছুদিন আপনি কিটামিন ব্যবহার করেন, এত বাচ্চা না, আবার পর বাচ্চা নেবেন, কিন্তু সারা জীবনে বন্ধ করা চলবে না, ঠিক আছে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। তাহলে যারা ভালো কাজ করে তাদেরকে ভালো লোক বলা হয়, যারা নামাজ পড়ে তাদেরকে নামাজি বলা হয়, যারা হজ করে তাদেরকে কী বলা, হাজি বলা হয়, আর যারা হারাম কাজ করে তাদেরকে হারামি বলা হয়। তাহলে যারা এইসব কাজ তাদের কী বলা হবে? হারামি। আর আমি বলবো প্রত্যেক মুসলমানকে, বিশেষ করে যারা বর্তমানে পরিস্থিতি দেখছি কি শিক্ষিত বা অশিক্ষিত সবাই, হাম দো হামারা এক, মানে আমরা দুজন আমাদের একটা, এটা না হয় মুসলমানদের যেটা নিয়ম সেটা জানা মুসলমানরা করে, ঠিক আছে। একটু খেয়াল রাখবে, কবরে শুতে হবে, সেই হিসাবে কাজ করবেন। দুনিয়া বেশি দিন নয়, এইটা দুনিয়ায় যতদিন আপনি থাকবেন এটা ভাববেন না আমি চিরদিন থাকবো, একদিন তুমি যেতে হবে। সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ত্যাগ করে ছেড়ে চলে যেতে হবে, সেটা করে আপনি থাকবেন না। তো ওই জন্য মানুষকে হিসাব করে চলতে হবে, শরীয়ত মেনে চলতে হবে, ঠিক আছে। তাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার যোগাযোগ নম্বর তো আমি প্রায় দিয়ে থাকি, আজকেও দিচ্ছি, 9563414760। আর যদি বোঝার সমস্যা হয় ফোন করবেন, অবশ্যই আপনাদেরকে আমি সাহায্য করবো জানাবার জন্য আরও বিস্তারিত, ঠিক আছে, যদি যারা বুঝতে না পারেন। তো সবাই এটা ফলো করবেন, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না, ঠিক আছে। আল্লাহ পাক আমার সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আমা আলাইনা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।